গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? মিবান মিতি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে দেখো বন্ধুরা, আমি খুব সকালে উঠে গেছি। তো এদিকে উঠেই দেখি একদম আকাশ ভরা কুয়াশা, একদম গাছপালা কুয়াশায় ঢেকে গেছে। তো দেখতে ভীষণই ভালো লাগছে সূর্য ওঠাটা। তো এইদিকে দেখো আমি আবার মুখ টুক ধুয়ে এদিকে বসে গেছি চা খেতে। তো যাই হোক, চা খাচ্ছি এখন। আজকে মাথাটা প্রচণ্ড ধরেছে, কারণ ছেলে দুটাই উঠেছিল। উঠে সেই কান্নাকাটি, কিছুতেই কান্না থামবে না। তো ভীষণ খারাপ লাগছিল ওর জন্য, কেন কান্না করছে। যাই হোক, একটু ঠান্ডা লেগেছিল মনে হয়, ওর একটু সর্দি লেগেছে, এর জন্য খুব কান্নাকাটি করেছিল। এইদিকে এই যে আমাদের দাদা আবার গাই দোয়ানো শেষ করে দিয়েছে। তো আমি ভাবলাম মা শুয়ে আছে, তো দুধটাকে ছাঁকনি দিয়ে নেই। আমি আবার দুধটাকে তাড়াতাড়ি করে ছাঁকনি দিয়ে তারপরে বসিয়ে দিব গ্যাসে। তো যাই হোক, দুধটাকে গরম করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমি গরম করে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমি দুধ গরম করে ভালো করে ঢেকে ঢুকে রেখে এইদিকে আমাদের এই যে টুকসিটা গাছের মধ্যে বাঁধা ছিল, ওটাকে যাব বাঁধতে। তো তোমাদের দাদাভাইয়ে তো ওটাকে বাঁধে। আজকে আমি কি করলাম, তোমাদের দাদাভাই একটা কাজ করছে, আমি বললাম যে টুকসিকে আমি একটু বেঁধে আসি। টুকটুকি যখন বাঁধতেই যাব, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। তো এইদিকে ও তো সেই দৌড়াচ্ছে ঘাস দেখে, তো আমি আবার ওর সঙ্গে দৌড়াতে পারিনি। এইদিকে আমাদের আবার ওই যে প্রীতমদের দুটো বাচ্চা এইদিকে এসে গেছিলো। কি সুন্দর দেখতে বাচ্চা দুটো, ওদের মানে এ দুটো কি সুন্দর দেখতে, এই বাচ্চা দুটো খুব সুন্দর। তো ওরা ভাবছে ওদের মা বোধহয় ও চলে এসেছে এখানে, কিন্তু এখানে টুকসি খুব সুন্দর করে আবার ঘাস খাচ্ছে, তাই আমি ওকে ওখানেই রেখে দিলাম। এইদিকে আবার আমাদের টুকসিটা, ওখানেই বাচ্চা দুটো আছে, ও আবার কিছু করলো না বাচ্চা দুটোকে। দেখি ও বাচ্চা দুটো ওখানে ঘাস খাচ্ছে। তো আমি এখন কি করব, চলে আসলাম বাড়িতে এসে ভালো করে হাত মুখ ভালো করে ধুচ্ছি। ধুয়ে তারপরে আমাদের পুচকুদের এই যে জামা কাপড়গুলো, এগুলো কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বাকি ছিল ডেটল দেওয়া, তো সেটা করছি। সেটা করে আমি কিন্তু এগুলো শুকোতে দিব। আর এমনিতেই আজকে কিন্তু মেঘলা আকাশ, তো ভালো মতো রৌদ্রু নেই। রৌদ্রু আছে, কিন্তু এই রৌদ্রুতে যে আমার এই মোটা মোটা কাপড় শুকাবে কিনা সেটা জানি না। তাহলে এখন আমি কি করব, তাড়াহুড়ো করে কাপড়গুলো শুকোতে দিতে যাব। আর আমার কাজে হচ্ছে তাড়াহুড়ো করে, কোনোটাও শান্তিমতো ভালো করে করতে পারি না বন্ধুরা। এইদিকে কাপড় শুকোতে দেওয়া আমার শেষ। এদিকে চলে এসেছে এই সে দীপিকা। তো দীপিকা এসেছে, নন্দিনীর মা এসেছে। দীপিকা কি যেন একটা নিয়ে এসেছিল আমাকে দেখাবে, তাই কিন্তু আমি ওটাই মন দিয়ে দেখছিলাম যে কি যেন একটা দেখছিলাম। যাই হোক, আর এইদিকে নন্দিনীর মা এসেছে, মাকে ডাকছে। তো মাকেও কেন ডাকছে, মা আগের দিনে বলেছিল ওকে মিষ্টির কথা, যে ওর মনিটাইজেশন অন হয়ে গেছে, যার জন্য মিষ্টি খাওয়ায়নি এখনও মাকে। তাই ও মার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। আর মাকে বলছে জেঠিমা আরও খাওয়াবো, এখন এটা খাও, পরে সবাইকে যখন খাওয়াবো তখন কিন্তু আরও খাওয়াবো। তো এটাই বলছিল মাকে। মাও খুব খুশি, বাড়ির বউ হয়ে খাওয়ালো মিষ্টি। আমি তো এখনও মাকে সেরকম করে কোনো কাজ করে এখনও মিষ্টি খাওয়াতে পারিনি। কাজ করে হ্যাঁ দিয়েছিলাম শাড়ি, অন্যদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেগুলো। আর মামুনির মনিটাইজেশন অন হয়ে গেছে, যার জন্য কিন্তু মাকেও জোরজবস্তি মিষ্টি খাইয়েই ছাড়লো আজকে। আর এইদিকে আমি আবার বলছিলাম প্রথম পেমেন্ট পেলে কিন্তু সবাইকে খাওয়াতে হবে, এটাই বলছিলাম। ওইদিকে মিষ্টি খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেছে। আর এই মামুনিও বাড়ি চলে গেল। দীপিকা ছিল অনেকক্ষণ, মেয়েকে অনেকক্ষণ কোলে নিয়ে ও বাড়ি চলে গেল। আমার কিন্তু এখনও স্নান হয়নি। তো আমি ভাবলাম স্নানই যখন করব, তো এই যে কতগুলো পাতা পড়ে আছে, কাঁঠাল পাতা। আর হচ্ছে তোমাদের দাদাভাই গরুকে খড় দিয়েছিল, খড় কতগুলো পড়েছিল, তো দেখতে খারাপ লাগছিল। আমি বলি ছান করব, তো তাড়াতাড়ি করে একটু ঝাড় দিয়ে নিই, তাই আমি ঝাড় দিতে লেগে পড়েছি। আর এইদিকে ঝাড় দিচ্ছি, আর তোমাদের দাদাভাই আবার ওইদিকে ওখানে গোবর পড়েছিল, তো ওগুলো পরিষ্কার করছিল। ও পরিষ্কার করে, আমার বেবি হওয়ার পর থেকে কিন্তু আমাকে ওগুলো জিনিস ধরতে দেয় না। যাই হোক, ওই করে আর কি নিজের মতো করে, যখনই ফাঁকা পায় একটু একটু করে নেয় ওর মতো করে কাজগুলো। আর এইদিকে কতগুলো পাতা একসঙ্গে হয়েছে, আমি কিন্তু পাতাগুলোকে ওখানে এক জায়গায় রাখবো,
তোমাদের দাদাভাই কিন্তু পাতাগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিবে, কারণ বর্ষার দিনে কি হয়, গাছের গোড়া থেকে শিকড়গুলো বের হয়। আর এই পাতাগুলো দিলে কি হয়, যতই বৃষ্টি হোক না কেন গোড়টা কিন্তু ধোয়া যায় না আর শিকড়ও বের হয় না, তাই আমাদের গাছের গোড়ায় দিয়ে দেয়। আর আমাদের বাগানে কিন্তু সুপারি গাছগুলোতে পান গাছ লাগানো আছে, তোমরা তো জানোই, আমি দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে আমি ছেলেকে কোলে নিয়ে চলে যাচ্ছি প্রিয়াদের বাড়ি, আর মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো কেন যাচ্ছি প্রিয়াদের বাড়ি তোমাদের সঙ্গে সেটাই আজকে বলবো। তো এখন থেকে মনে হয় প্রিয়াদের বাড়িতে থাকতে হবে, এটাই তোমাদের দাদাভাই আজকে আমাকে বলছিল। তো বলছিল যাও তুমি প্রিয়াদের বাড়িতে, এখন থেকে ওদের বাড়িতেই ভাড়া নেওয়া যাক। তো যাই হোক, তোমাদের দাদাভাই কেন বললো এই কথাটা, তো তোমাদের দাদাভাই এজন্যই বলল যে ওদের বাড়িতে এখন থেকে আমাকে যেতেই হয়। কেন যেতে হয়, ওই যে ওদের যে ওয়াইফাইটা আছে ওটা কিন্তু আমরা কয়েকজন মিলে রিচার্জ করিয়ে নিয়েছি। তো ওই ওয়াইফাই কানেক্ট করতে লাগে, নেট তো আমাদের এখানে সেরকম চলে না, 5Gতেও চলে না। তো যার জন্য আমাকে ওদের বাড়ি থেকে ওয়াইফাই কানেক্ট করে এসে তারপরে ভিডিও ছাড়তে হয়। তো যাই হোক, আমাকে একবার হলেও ওদের বাড়ি যেতে লাগে এখন, কিন্তু ছেলে মেয়েকে রেখে যাওয়া খুবই ইসের ব্যাপার। আর এইদিকে আমি খেতে বসে গেছি। তো আজকে হচ্ছে নিরামিষ রান্না হয়েছিল, সেটা কিন্তু মায়েই রান্না করেছে। তো পাঁপড় ভাজা, বাঁধাকপি ঘন্ট আর ডাল, এটা দিয়ে কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়া চলছে। আর বন্ধুরা, প্রিয়াদের বাড়িতে যে গেলাম, তো ওখানে কিন্তু প্রিয়ারা বাড়িতে ছিল না, যার জন্য ওখান থেকে আমার কাজটা করে আমি কিন্তু চলে এসেছি। তো ওদের বাড়িতে সুন্দর ফুল ফুটেছিল, সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো প্রিয়ারা এই বাড়িতে থাকে না, তো ওরা এই বাড়িতে থাকে না, এখন ফ্ল্যাটে থাকে। তো যার জন্য আমরা কিন্তু ওদের ওয়াইফাইটা রিচার্জ করে নিয়েছি আমার কয়েকজন মিলে। তো এইদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, তো এই যে আমি বসে পড়েছি ডাল ভাঙতে। তো বন্ধুরা, তোমরা কি জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে জাতা। তোমরা কজন জানো বলো তো, আমাকে একটু কমেন্টে জানিও তো, কাদের কাদের বাড়িতে জাতা আছে আর কারা কারা এইভাবে ডাল ভাঙো। তো আমাদের বাড়িতে কিন্তু জাতা আছে, এইভাবে জাতা দিয়ে কিন্তু ডাল ভাঙতে হয়। ওই যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম জাতা ঘোরে হাতের জোরে, তো হাতের জোরেই কিন্তু জাতা ঘোরে, এইভাবে ডাল দিয়ে তারপরে হাত দিয়ে জোর করে তারপরে কিন্তু সেটাকে ঘুরাতে হয়, এর জন্য জাতা ঘুরে হাতের জোরে। এ ছড়া, একটা বাচ্চাদের কিন্তু ছড়া আছে। আর আমাদের এই ডালগুলো কিন্তু কেনা নয়, এই ডালগুলো হচ্ছে বাড়ির ডাল। তো বাড়ির বলতে কি, আমরা এটাকে চাষ করেছিলাম, যার জন্য এটা হয়েছে। আর এইদিকে দেখো, আমার মেয়ে সন্ধ্যাবেলা বসে পড়েছে আর্ট নিয়ে। আমি এবার ওকে বকা দিলাম, আমি ওকে বলতেছি পড়াশোনা বাদ দিয়ে কেন আর্ট নিয়ে বসেছিস। তো আমি এবার ভুলে গেছি যে ওর তো আর্টের ক্লাস আছে, ওর আর্ট করা হয়নি, যার জন্যই কিন্তু ও আর্ট নিয়ে বসেছিল। তো আমি এখন সব কিছু ভুলে যাই, ভুলো মনের হয়ে গেছি। তো যাই হোক, ওর আর্টটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম আমি। বন্ধুরা, আমার সোনা মা সোনা পাপাটা কিন্তু এখনও ঘুমোয়নি, ওরা আমাদের ঘরে সুন্দর খেলছে। আর আমার মেয়ে কিন্তু এই ওর ঠাম্মির ঘরে পড়াশোনা করে। আর এইদিকে রাত্রিবেলা কিন্তু আমরা বসে গেছি খেতে। তো আমি প্রথমে রুটি খাবো সবজি দিয়ে, আর মেয়ে কিন্তু সবজি দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর ও একটা রুটি নিয়েছে, ও দুধ দিয়ে খাবে। তো ঠাম্মির কাছে চাচ্ছিল দুধ, ওর ঠাম্মি কিন্তু আগে খেয়ে নিয়েছে। তো এদিকে আমি বসে পড়লাম, আর মা গরম গরম রুটি খেতে বেশ ভালোবাসে, তাই আগে খেয়ে নিয়েছে। আর মেয়ে এদিকে দুধের জন্য বসেই আছে। বন্ধুরা, ভিডিওটাকে আর আমি বেশি বাড়াবো না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। শুভরাত্রি।